কইরা কেন আসে না কোনটা বালা লাগে না এবার আসুক তোমারে আমি মজা দেখা মতো লাগছি তার লাগি আল্লাহ বুড়ার বুড়া দেখা তুমি তো আমাদের ঘরে বড় দূর হয়ে গেছো কোন বেটের খাবার শুরু করে লিয়ে আইছো নাতি বড় বাজু এখন জিনিস জানিয়ে রাখিস আগে মাতে যে কি করে জীবনে আঙ্গ হয় না বুঝতে তো এখান খারানছি খারানছো আল্লাহ রে ভাই ও তোর নানিয়ে নানি না বিবি তোর দাদি দাদি ও দাদি কত কষ্ট করি যতন করি ওখানটা বিনটা বুঝছিস আমি ওই সময় করতে টাকায় লইয়া দিতাম কিন্তু নানি ওখানটা যতন করি রাখি চন্দি করবি আর যা ওখান বা করিয়া লিয়াইছে কাম শেষে আগলত বাইন করি আমার কাছে দিবা নিয়া ইয়াল্লাহ ইয়ারে ও দাদা ও শাড়ি পিন্ধা বাদে না তোমার বউ মরছন ওখানে এখান যদি আমি পিন্ধিতে তো আমি মরি দেবো আমার আধা পড়তা সব যাইব কি কিয়া মাহবুদ ইয়ারে আড়িকান পিন্ধিলে মাঝে বেটি বেটি কইব আমারে আচ্ছা শুনতে আমার কথা ওটা মাতি না খালি বেশি মাতি একজাত বেটিং তোর লাগান কাটা নাই কারণ আমার মরার আতর জিনিস কাম সারিয়া আবার দিলেই ভাই বুঝছো নি আর একটা কথা জানিয়ে রাখো দাদার কথা না অনেক সময় বকি যে রাখচিত করিও না বুঝছো নি কারণ এই যে দাদা হইলাম আরো শিক্ষিত আর তোমার যে চুরি করে গিয়া শিক্ষিত বানাইলাম না অভিজ্ঞতা অর্জন হইবে যদি সার্টিফিকেট পাইলাম না যে চাকানো ধরা খাইলে লগালগ দেখাইবে ওই দেখো আমার সার্টিফিকেট প্রাপ্ত চুর বুঝছো নি ইয়াল্লাহ দাদা সুরের লগে দেখতে দেখতে দেখা যায় আমিও চুর হয়ে যাবো ইয়াল্লাহ ইয়ার আর বাকি রইলে তো তা খাইয়া অত জিনিস চুরি করলো আর বাকি মারাও কিতা ওখান যেখান কইছো কারণ চোদ্দ ভালাইলা শুনছি শুনছি আইসারে শুনে ওখান দেও ওখান চুরি করি আর চুরি উড়ি করতে পারতাম না আমি বিয়া শাদি বাকি রয়েছে সারা ভবিষ্যৎ আমার রয়েছে এটা কোনো কে ফুড়ি দিত না চুরের কাছে দেখ নিনারা ইয়ে ভবিষ্যৎ দেখছি না আচ্ছা যেসার ফুড়ি একটু টান মারি আইনা দেওয়া যায় বলে দাস যেসার ফুড়ি দিব এখান দিয়ে না 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 দাদা না 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 ইয়ে আমার নাতি বড় হয়ে গেছে তো দাঁড়া দিল না মায়া না গাড়ি না না হয়তো না দালো দিব না দিল না আমি আচ্ছা বাদ ওখান কত নইছে বুঝছেন ডাইরেক্ট অ্যাকশন হইব মনে হয় খুঁড়ুকে বাগাই আনছে রে বাবা ভালো লাগিয়া গেছে সম্মানই মানো এখান তুমি মানো নি মানি চাচা মানো যদি সেটা সম্মান দেখাও ও চাচা সম্মান তো করলাম এক কাম করে রে বা সারা জীবনত তো সম্মান করলাম করে দিছে এত লাগের মাশাল্লাহ জোয়ান বেটি নানি যদিও ইগুরে বিয়া করিলাই নানি খরচ আমার তেমন একটা হইতো না তুমি মাথা দিলাও না কিতা থাকি কিতা মাত্র এক কাম করো তাছাড়া সম্মান দেখাই আসতে না করে যাও করে যাও বুড়া শয়তান দাদার দাদা মন তাতালি আমার জন্য বেটি আসাইয়া উবাই করাইয়া গেল ওখানে দুই বেটাই করে আমার বিয়া করলি তো আল্লাহ কিতা করতাম লীলাবালি খারো যুবতী সৈন্য খারো যুবতী সৈন্য কি দিয়া সাজাইতাম তুমি কোনটা চিন্তা করিও না এরকম বয়সী ফেঞ্চের লোকে মনে হয় বাক্সর লাগে ভালো লাগেছে কি ও দেখো এরে আমি মুরব্বী মানুষ বুঝছি আমি একটা বুঝতাম পারবো আমার রাতে যেহেতু ভাগল হয়ে গেছে কম বয়স থেকে চাটা দিচ্ছি না নিজে গোছে লইতাম সেইটাম হা মুখ লুকাইও না লুকানির কোনটা নাই খালি তুমি যদি রাজি রাখো তখন মা ফেরা দিতাম তোমার যা করে আল্লাহ জাল্লা জাল্লা সরবাইও না কই যাবো সরবাই যায় না কিন্তু সরবার কোনটা নাই তুমি খালি কলমা পড়িলে আমি তোমার হাজবেন্ড আমি বেটি নাই আমি বেটা মানুষ কি বাঁচবে মন দাদা আমার বেটি মানুষ আগে কি তা হো তোর বেটা যা কোন না আমার বাসা ওরে বাসা ইয়াল্লা ইয়াল্লা দেখুন আমার সর্বনাশ হয়ে গেছিল বুড়া শয়তান মন তাজালি কই 500 টাকার লাগি আমার বেটি আদাইয়া তো ইয়া গেছে আর ছিল তো কটাই বুড়াই আমার ইজ্জত নষ্ট করিয়া ইয়ারে আরে উড়া তো আছে দিলা কটাই বুড়া রে বুঝলাম না তোমার আমি বাজারে পাঠাই আমি খালি ব্যাগ লই আইছো বলে খালি ব্যাগ না বড় ব্যাগ লই আই মনে
যে পয়সা দেওয়ার কথা দিছে না পয়সা এটা করলে কি তা সংসার চলবো না? দুইটা বাচ্চা লই আমি চলতাম কিলা? তোমার চেয়ে তো আমারও বেশি চিন্তা বাচ্চাদের মুখে মুখে দিয়ে আমার কিতাব মায়া লাগে না তোমার বেশি মায়া নেই না আমি বুঝলাম না, তুমি যদি রোজ রোজ বাজারও গিয়ে ইলা খালি হাতে উঠি আও তাহলে আমি কি তখন আমি বাচ্চা তোরে কি তা কিছু দিতাম না রান দিয়া? তা করতাম আমার এখন আমি মরি যাই বুঝলাম না আমি তোমার কিছু কই আনলে খালে কো আমি মরে যেতাম না আমি মরে যেতাম তা আমি কি তা বিপদও পড়ছিনি তোমার দুইটা বাচ্চা তো আমি খামো খাজেও যাইতাম পারতাম না আমি কিতা করতাম আমার মাথায় খুনতেই আন না বুঝছো না কিতা যার কাছে পয়সা লাগি যায় আমার বাপ কিতা খুঁটি ফুটি আসলানি খুঁটিটা তুই গেছ নি আমার লাগে আমি পরিশ্রম করে চাই যে খাওয়াইতাম সুখে শান্তিতে বাচ্চা কাচ্চা লইয়া থাকতাম পারি না মাইটা দেন আমি কিতা করতাম কোথায় আমার এক মাত মাত্রায় তুমি আর এক কথা কই রে তোমার এটা মাতে বুঝা যায় যে এখন আমরা সব ফাঁস লাগি মরা লাগবো আনা খানিয়ে ফার্স্ট লাগিয়া তুমি মরতে এখানে ফার্স্ট লাগিয়া আমি মরুম মরলে আমি মরুম ফার্স্ট লাগিয়া শান্তি তো এগু খামর মানুষ যদি থাকতো তো আমার কতক্ষণ সাহায্য হইল না খামর মানুষ রাখতা নাই সব আমার একলা একলা করা লাগে ইয়াল্লা বাবি তুমি আর কাম একলা করা লাগতো না বুঝছো নি কামর মানুষের ব্যবস্থা করে লিছো মানে তুমি কিতা খুঁজে চাইরা মন থাকবাই মানে বুঝাইয়া কইলে বুঝবা একটু লাম্বা ভাই আমার কথা শুনো তোমার জামাইয়ের নানি কামর মানুষের ব্যবস্থা অলরেডি করার পজিশন গেছে এটা কিতা মাতো তুমি কিতার মারতাম গো বোন তান গর অত সুন্দর ভাবি তুমি তো ইয়া তান যেতে আলত করার নানি শর্মে ভিতর বাটি যার আমার আমিও দেখি চি 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 রে তাই নানি ও বাড়ি সিধা আফজল যে ও ঘুরে গিয়া বেটি মনে করি আঞ্জা কঠি ধরিলি এর বাদে আর কত দে তামসা করা তাই নানি বুঝা যার তাই নিয়ে পাগল হয়েছেন বিয়া করার লাগে আচ্ছা কথা তুমি গরো টাকা সত্ত্বেও তোমার জামাই এইটা করেন একতরা কিতা তার হায়া শরম করে নানি ওইলাম তোমারে কইয়া দেওয়া দেখো মমতাজ ভাই ইনো তার লাগাইয়া তুমি পারতাই না তোমার খাইছিল তোমার বালা করে জানা আছে তুমি অন্য ভাই গিয়া দেখো বালাত বন্ধু আর সাকিয়া আগুন কুপর বন্ধু একজনাও একই না নাইনি হৌ সময় আইবা যখন তোমার জামাইয়ে 12টা বাজাইবা তখন বিশ্বাস করবা ওইসব মুখার বন্ধ করি যাও ঘরে বাড়ি থেকে আল্লাহ যাই মুখি আমি কইছি যাইতাই তোমার বাড়িতে আমি রইবার লাগিয়েছি না ফিটকান খাও যাইলাই ফিটকান খাও তুমি যাইলাই বাড়ি বাড়া বাড়ি গাছে মই ফিট ও খাই যাও দেখিলি বাইনে বিয়া করিয়া কিবা হনো নানি গর জামাইয়া তাকি যা যাইলাম গিরেছ না ফিটকান খাও যাইছি দেখবা একটু শুনো কোনটা বুঝলাম না তুই খালি বিদেশ যাইতো জানতাম খালি একটার একটা বিচার আর আমি তো কিতা করতাম আই যাও কথা বাড়ি দেখবাই আরছিল হঠাই রে মারিয়া রে ও কোটাই কি হঠাই নি কোটাই রে আমি যে অভাব আসলাম হয়েছিলাম আমার সাহায্য কর আমার সংসারটা আমি চালাইতাম পারলাম না অত সুন্দর সুন্দর বউ আমার সেই টাইমে তুই আমার সাহায্য করলে না যে আমি মারা গেলাম ওনে আমার বড় উপরে কিতা করছ খারাপ নজর দিছ এটা ঠিক করলে না তুই খসাই না আমি তো এখনো সাহায্য করলাম এরে তুমি যদি তোমার বাচ্চা দুযোগ্য স্বাভাবিক ছিলিম কারণ তাই কষ্ট করে গাইটা আমি চাইতাম না তুই তো জানোস রে কোটাই আমি মরছি কিতার লাগে বউর যে খানি খাফড় বরণ ফুসন কোনটা দিতাম পারাম না করি লজ্জায় আমি মরছি গলাত ফাঁস লাগাইয়া মারা যাওয়ার একদিন আগে তোরা কইছিলাম আমি 500 টাকা মারা দে দিসলে নি দিলে না তুই এসব আমি বুঝছি না ওখানে যদি লাগে টাকা 5,000 নাও তার বাদেও তোমার বউ গো আমার চকুত লাগছে দয়াগু ফুরুতা সহ গছিলে আর তুমি মানিল এই কোটাই তুই তো আগেই আসলে না রে এখন কেন তো নষ্ট হইলে হ্যাঁ নষ্ট না ঘটনা হয়েছে শান্তি হয়ে গেছি আমার যে ফুরুতা সবটি বিদেশ পাঠাইছি তোমার যে ফুটে ফুটে যোগ্য আছে কথা দিলাম দয়া করে আমি বিদেশ পাঠাইব তুমি মানিলাম সি 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 এ কোটাই তোর মুখ তো নিয়ে অত খারাপ কথা বাড়াইলো কিলা রে খারাপ না সরিয়ে তোর মাত্রাম এ বন্ধুর বউরে বিয়া করা এটা কি তার শরীয়তের মাঝে পড়েনি আচ্ছা যা আমি যখন বুঝতাম যে না আমার দুইটা পাচ্ছে তুই বিদেশ পাঠাইয়া মানুষ করে কত খুশি হইলাম না তোর লাগে ছি 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 কোথায় বুঝলাম মিয়া এত সুন্দর বেটি এই বেটির মূল্যায়ন তুমি দিতে পারলাই না আর আমি এখন দিতাম চাইলাম তো তুমি মানরাই না তুমি যদি মানিলেই তাই তো গাটি গাটি অত দৌড় খাই না আমি বিশ্বাস করো রে বাবাই এটা সপ্তাহ হরাইছে বক্করে ও বাবা রে